বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞান এবং উদ্ভাবনার আলো ছড়ায়। কিন্তু কিছু সময় এই আলো ম্লান হয়ে যায় যখন রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসের ছায়া পড়ে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার উপর। আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় একসময় এই অন্ধকারের ছায়ায় ঢেকে গিয়েছিল, কিন্তু এখন সময় এসেছে যখন সাহসী কিছু মানুষ দাঁড়িয়েছে এই অন্ধকারের বিরুদ্ধে। তাদের মধ্যে অন্যতম সাদিক কায়েম এবং তার সহযোদ্ধারা। অধ্যায় 1, পরিস্থিতি এবং চ্যালেঞ্জ। যুগ কয়েক আগে বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক হিংসার মাঠে পরিণত হয়েছিল। ছাত্রলীগ, ছাত্র শিবির এবং অন্যান্য রাজনৈতিক গ্রুপের মধ্যে সংঘাত, ভয় এবং শাসনের নামে দমননীতি চলত। শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারত না এবং শিক্ষার পরিবেশ ভেঙে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সাদিক কায়েম দেখেছিলেন যে শুধুমাত্র সরল প্রতিবাদ বা অভিযোগ দিয়ে কিছু হবে না। প্রয়োজন ছিল সঠিক পরিকল্পনা, সাহস এবং সংগঠিত উদ্যোগের। অধ্যায় 2, সাদিক কায়েমের উদ্যোগ। সাদিক কায়েম বুঝেছিলেন যে সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় কেবলমাত্র শিক্ষার্থীদের সুরক্ষা নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য। তিনি তার বিশ্বাসী সহযোদ্ধাদের নিয়ে একটি শক্তিশালী এবং সুসংগঠিত পরিকল্পনা শুরু করলেন। প্রথমেই তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চিহ্নিত করল, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করল, সংযমী আন্দোলন এবং যৌক্তিক প্রতিবাদের মাধ্যমে সন্ত্রাসীদের দমনের চেষ্টা করল। অধ্যায় 3, বাস্তবায়ন এবং সংগ্রাম। প্রথম দিকে পথ কঠিন ছিল। হুমকি, চাপে থাকা এবং অনিশ্চয়তার মধ্যে থেকেও তারা নড়ে চড়ে লেগেছিল। তারা শুধুমাত্র শারীরিক শক্তি নয়, কৌশলগত এবং বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করল। ক্লাসরুম, হল এবং ক্যাম্পাসের প্রতিটি কোণে নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও জঙ্গিবাদের সাথে জড়িতদের চিহ্নিত করা, শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট এবং সন্ত্রাস বিরোধী নীতি প্রচার করা। অধ্যায় 4, সাফল্য এবং ফলাফল। সাদিক কায়েম ও তার সহযোদ্ধাদের দৃঢ় প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়গুলো ক্রমে সন্ত্রাসমুক্ত হতে শুরু করল। ছাত্রদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পেল, শিক্ষার মান উন্নত হল। বিশ্ববিদ্যালয়গুলো আবার জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল। অধ্যায় 5, শিক্ষা এবং বার্তা। সাদিক কায়েমের কাজ কেবল বিশ্ববিদ্যালয়গুলোকে নিরাপদ করা নয়, বরং আমাদের শেখায় যে সাহস এবং ন্যায়পরায়ণতা সবসময় বিজয়ী হয়। সঠিক নেতৃত্ব এবং সুসংগঠিত উদ্যোগ সমাজে পরিবর্তন আনতে পারে। তরুণরা যদি একত্রিত হয় এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে, তারা যে কোনো অন্ধকারকে আলোর মধ্যে পরিণত করতে পারে। শেষ মন্তব্য। আজও সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি বিরাজ করছে। শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষার আলো গ্রহণ করছে। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি এবং ছোট ছোট দলও দেশের বৃহত্তর সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে পারে। সাদিক কায়েম এবং তার সহযোদ্ধারা সেই উদাহরণ। তাদের প্রচেষ্টা আমাদের জন্য অনুপ্রেরণা, একটি প্রমাণ যে সাহস, সংকল্প এবং ন্যায়পরায়ণতা সবসময় অন্ধকারকে পরাজিত করতে সক্ষম।